আসসালামু আলাইকুম, গুড মর্নিং, নমস্কার, আদাব সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছে। তো আজকে না আমরা বেরিয়েছি বহরমপুরের কাছেই লালবাগ বলে একটা জায়গা আছে, আধ ঘন্টা লাগে আর কি। সেখানে গাছ পাকা আম বাগান থেকে পেড়ে দেয় গাছ থেকে। তো সেই তার সন্ধানে গেছি, জানি না, চিনি না আর কি কোন বাগান থেকে হয়। ভাবলাম যে গিয়ে দেখি। একটা বাগানে খোঁজছিলাম, সেখানে নেমে দেখলাম যে না, বেশ ভালোই এই যে গাছ পাকা আমরা আমাদেরকে পেড়ে খেতেও দিয়েছে। তো এবার আমাদের গ্রামের বাড়িতে আমাদের নিজেদেরই বিশাল বড় বাগান আছে, কিন্তু সেখানে যাওয়ার মানে সময় সুযোগ কোনোটাই হচ্ছে না। তো ওখানে তো লোকেই পেড়ে খাচ্ছে, লোকেই খাক, আমরা আপাতত এখান থেকে কিনে খাই, তাই বলেই গেছিলাম। তো ওই বাগানটায় দেখছি একটা নার্সারিও আছে বাগানের ভেতরে। সেখানে বিভিন্ন রকম গাছ, আম গাছ এসব রয়েছে। তারপর সেই জাপানে যে মিয়াজাকি আম, যেটা 1 লাখ 2 লাখ টাকা কেজি দরে বিক্রি হয় ইন্ডিয়াতে, সেটাও আছে দেখলাম। এই যে হাজব্যান্ড একটুখানি ছোটোবেলায় ফিরে গেল, আর আমিও হাজব্যান্ডের ওইরকম করতে দেখে আমারও ইচ্ছে হলো। নিজেদের গাছ হলে তো এভাবে পারতাম। চলো একটুখানি হ্যাঁ, 2 মিনিটের জন্য এটাকে নিজেদের গাছ ভেবে নিই। বেশ মজা লাগছিল নিজে হাতে আম পেড়ে খাওয়ার। তো মানে মজাই আলাদা। ব্যাস, তারপরে ওনারা খুব সুন্দর করে প্যাকিং করে দিলেন, যাতে ওর প্যাকেটের ভেতরেই পেকে যায় আর কি বাকি সব আমগুলো। ফেরার পথে ওই তালশাঁস কেনা হলো। হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে। এই জায়গাটা যদি কেউ চিনতে পারো বলো, এটা কোন জায়গা বহরমপুরের, যদি আমরা অলরেডি বহরমপুরে ঢুকে গেছি। তারপর কিছুটা তালশাঁস নিয়ে নেওয়া হলো, আর একটা মানে গোটা কাঁদি নেওয়া হলো, যেটা হাজব্যান্ড নিয়ে যাবে। তারপরে এই যে ঢুকলেই একটু এনেছে, ওগুলো চিন্তা করে 3 জন, তাই আইসক্রিম